Dear students, how are you? Okay, I am also fine. Alhamdulillah, I am also fine. What are you doing now? Okay, today class, Shakuriya Barsal School, MD Jafar Alam, promoter. It's our second class. It's based on grammar focus. Okay, so you visit the Shakuriya Barsal School and enjoy the class. Okay, let us start. আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা। তার মধ্যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিশেষ করে জেরান নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে তোমরা কিছু জিনিস দেখতে পাও যে ভার্বের সাথে আইএনজি যোগ করা। যেমন দেখো, ভার্বের সাথে আমরা যে আইএনজি যুক্ত এরকম অনেকগুলো ওয়ার্ড আমরা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আমাদের ব্যবহার করতে হয়। আসলে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি এগুলো আসলে দুই ক্যাটাগরি হয়ে থাকে, তার মধ্যে একটা জেরান আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। চলো আমরা জেরানটা একটু দেখি। এটা মূলত কোন ধরনের আইএনজি যুক্ত ভার্বগুলোকে জেরান হিসেবে আমরা বলে থাকি। ওকে, ভার্বের আইএনজি ফর্ম সমান ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি, অর্থাৎ এখানে বলা হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত, যেমন গোইং, সিন, ইটিং ইত্যাদি। এ ধরনের অনেকগুলো ভার্ব আছে যেগুলোর সাথে আইএনজি যুক্ত হয় আমরা বাক্য তৈরি করার ক্ষেত্রে। সেখানে দেখা যাচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ভার্ব যদি নাউনের মতো কাজ করে, কি বলা হচ্ছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ফর্ম বা ওয়ার্ড যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় তবে এটি জিরান হিসেবে কি হয়, এটাকে ধরে নেওয়া হয়, এটাকে জিরান বলা হয়। তাহলে জিরান হচ্ছে কোনটা? এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ওয়ার্ড যেটা নাউন হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। নাউন প্লাস হিসেবে যখন ব্যবহৃত হয় তখন এটা জিরান হয়ে যাবে। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, গার্ডেনিং ইজ মাই হবি। গার্ডেনিং ইজ মাই হবি। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আই লাইক সুইমিং। ওয়াচিং টেলিভিশন ইজ মাই সেকেন্ড চয়েস। তাহলে দেখো, আমরা এখানে কয়েকটা সেন্টেন্স দেখিয়েছি যেখানে কিছু ওয়ার্ডের সাথে আমরা আইএনজি যুক্ত করি, যেমন গার্ডেনের সাথে আইএনজি করি গার্ডেনিং, ওয়াকের সাথে আইএনজি করি ওয়াকিং, সুইমের সাথে আইএনজি সুইমিং, ওয়াচের সাথে আইএনজি করি ওয়াচিং। এই যে আইএনজি যুক্ত যে ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো এই বাক্যের মধ্যে নাউনের মতো অর্থ প্রকাশ করছে। নাউনের মতো অর্থ প্রকাশ করলে সেটাকে আমরা বলবো জিরান। যেমন গার্ডেন বাগান, গার্ডেন বাগান করা, গার্ডেন বাগান করা এটা একটা কাজের নাম, মানুষের একটা শখের নাম। যেমন দেখো, গার্ডেন মাই হবি, বাগান করা আমার শখ। এখানে বাগান করা ক্রিয়া বোঝাচ্ছে না, এখানে বাগান করা বোঝাচ্ছে একটা শখের নাম। ওকে, সো গার্ডেনিং ইজ মাই হবি, এখানে গার্ডেন একটা জিরান, এটা নাউনের মতো অর্থ ব্যবহৃত হচ্ছে, এটা শখের নাম বোঝাচ্ছে। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। তাহলে ওয়াক এর তো হাঁটা, ওয়াকিং এর তো হাঁটা, কিন্তু হাঁটাটা হচ্ছে একটা কাজের নাম, একটা এক্সারসাইজের নাম, মানুষের যে কাজের, যে মানুষের চলাচলের একটা ক্রিয়ার নাম, এটা হচ্ছে ওয়াকিং। ওকে, তাহলে এই ওয়াকিং দ্বারা এখানে নাউন বোঝানো হচ্ছে, একটা কাজের নাম বোঝানো হচ্ছে, একটা অভ্যাসের নাম বোঝানো হচ্ছে, একটা ব্যায়ামের নাম বোঝানো হচ্ছে। সো ওয়াকিং এটা একটা নাউন, সুতরাং এটা একটা জিরান হয়ে যাবে। আই লাইক সুইমিং, আমি পছন্দ করি সুইমিং, সাঁতার। সুইম হচ্ছে সাঁতার কাটা, আর সুইমিং হচ্ছে সাঁতার, অর্থাৎ সুইম এক ধরনের মানুষের শারীরিক একটা ব্যায়ামের একটা কাজের নাম। আমরা যখন পানির মধ্যে আমরা নামি তখন কি করি, আমরা পানির মধ্যে কি করি, নিজেদেরকে ভাসমান রাখতে চেষ্টা করি, কিংবা আমরা একটা পুকুর যদি হয় পুকুরের এই পার থেকে এই পারে আমার যাওয়ার চেষ্টা করি, এটাকে আমরা বলি যেটা সুইমিং, সাঁতার, সাঁতার কাটা। এটা ক্রিয়া নয়, এটা ক্রিয়ার মতো মনে হলো, এটা একটা মানুষের ব্যায়ামের নাম। আই লাইক সুইমিং, আমি সাঁতার কাটা পছন্দ করি। তাহলে সুইমিংটা এখানে হবে কি
জিরান, ওয়াচিং টেলিভিশন ইজ মাই সেকেন্ড চয়েস। ওয়াচিং টেলিভিশন ইজ মাই সেকেন্ড চয়েস। প্রিয় শিক্ষার্থীরা, টেলিভিশন একটা নাউন, একটা যন্ত্রের নাম, একটা ডিভাইসের নাম। এই ডিভাইসটা দেখা, ওয়াচিং দেখা, এটা একটা কাজের নাম। দেখা একটা কাজের নাম। ওয়াচ তো দেখা, কোনো কিছু মনোযোগ সহকারে দেখা, ওয়াচ। এবং ওয়াচ মানে হচ্ছে দেখার কাজটার নাম। দেখা এটা একটা কাজের নাম। হ্যাঁ, টিভি দেখা এটা তো তোমার কাজের নাম। সো ওয়াচিং এটা হচ্ছে তোমার এখানে একটা জিরান। তাহলে উপরের বাক্যগুলোতে ভার্বের আইএনজি ফর্মগুলো কাজের নাম বোঝাচ্ছে বিধায় এরা প্রত্যেকেই জিরান হিসেবে এখানে কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। এই শিক্ষার্থীরা, আমি আবার বলছি, ভার্বের আইএনজি ফর্মের সাথে, বিশেষ করে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এইরকম আইএনজি যোগ করার পরে যদি ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটি যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় কোনো বাক্যে, নাউনের মতো কাজ করে কোনো বাক্যে, তখন এটাকে আমরা বলবো জিরান। বিষয়টা আমরা ক্লিয়ার? অবশ্যই আমরা বিষয়টা ক্লিয়ার, আমি আশা করছি। এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমি যে আজকের টপিকটা হচ্ছে আমার মূলত জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল দুটোটার ভার্বের সাথে আইএনজি যুক্ত। আবারও ভার্বের আইএনজি ফর্ম যদি যেমন প্লেইং, রানিং, বার্কিং ইত্যাদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তবে এটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করার পরে, কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করার পরে যখন ওই ভার্বের অর্থটা যখন অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হবে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, তখন এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। let's see some example. I found a sleeping dog. আমি দেখতে পেয়েছিলাম একটি ঘুমন্ত কুকুর। অর্থাৎ যে কুকুরটা ঘুমোচ্ছে এরকম একটা কুকুরকে আমি দেখতে পেয়েছিলাম। তো কুকুরটার অবস্থা, নাউনের আগে যদি কোনো কিছুর অবস্থা বোঝাই, তখন সেটাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে স্লিপিং মানে ঘুমোচ্ছে, এমন ঘুম অবস্থায় আছে, এইরকম কোনো কিছু বোঝানো হচ্ছে এখানে। তারপরে বলছে আই ওয়াজ এ সুইমিং বার্ড। আমি একটা সাঁতার, এটা ফ্লাইনও হতে পারে, এখানে সুইমিংও হতে পারে, সুইমিং ডাক হতে পারে, ফ্লাইং বার্ড হতে পারে, তাই না? অর্থাৎ আমি একটা সাঁতার সাঁতার কাটতেছে এরকম একটা এই হাঁস দেখেছিলাম, বা একটা পাখি দেখেছিলাম, অথবা একটা উঠতেছে এমন একটা পাখি দেখেছিলাম। এটা ফ্লাইং বার্ড, সুইমিং ডাক হতে পারে, তাই না? তাহলে অর্থাৎ কোনো নাউনের আগে যদি কোনো আইএনজি যুক্ত ভার্ব থাকে বা আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড যদি থাকে, সেটা যদি অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়, তখন এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি, আবার বলছি, ভার্বের আইএনজি ফর্ম যেমন যদি এই আইএনজি ফর্ম যোগ করার পরে যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তবে এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিষয়টা আবার রিপিট করছি। কোনো ভার্বের আইএনজি ফর্ম যোগ করার পর, কোনো ভার্বের সাথে আইএনজি ফর্ম যোগ করার পরে, অর্থাৎ আইএনজি যুক্ত কোনো ভার্বের অর্থ যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তবে এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আই হোপ দ্যাট ইউ ইউ ক্লিয়ার টু দিস টপিকস। আজকের বিষয়টা, আজকের টপিকসটা তোমরা নিশ্চয়ই ক্লিয়ার, এটা আমি কনফিডেন্টলি আমি বলতে পারি। তবে হ্যাঁ, তোমরা এটা প্রয়োজনে 2-3 বার রিপিট করে যদি ক্লাসটা দেখো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট টপিকস। ওকে, তাহলে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করেছি সেটা কি নিয়ে আলোচনা করেছি? আমরা আলোচনা করেছি জিরান নিয়ে, আমরা আলোচনা করছি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। জিরান কি, জিরান কি বলেছি আমরা? ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ কোনো আইএনজি যুক্ত ভার্বের অর্থ যদি নাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন এটা হবে জিরান। এরপরে আইএনজি যুক্ত কোনো ভার্বের অর্থ যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তবে এটি প্রেজেন্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ।